আমার হাতে এই মুহূর্তে মাত্র একটি ক্যামেরা আছে, তাই ক্যামেরাটাকে রক্ষা করার জন্যে আমাকে ভিডিও বন্ধ করে আরও কিছুটা পথ এগিয়ে এসে তারপর আবার চালু করতে হলো। হ্যাঁ, এই মুহূর্তে শেষ প্রান্তে বলা যায়, পানি একদম পায়ে আসে পড়ছে এখানে। এখন মার্চ মাসের 5 তারিখ, সময় সকাল 10টা 20। এই মুহূর্তে ভাটা চলছে। সেন্ট মার্টিন থেকে হেঁটে আসা যাবে এখানে, তবে আমরা এসেছি ট্রলারে করে তারপরে ছোট একটা নৌকা করে মানে পাড়ে ফিরেছি। তো যা মনে হচ্ছে ভাটা বলেই আমি এত দূরে আসতে পেরেছি, নয়তো এই যে অদূরে দেখা যাচ্ছে কিছুটা শুকনো জায়গা, বোধহয় ওখানে দাঁড়িয়ে পড়তে হতো। আচ্ছা, জুম করলে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, আমি করে বাংলাদেশের সর্বদক্ষিণে আছে স্থলের, অবশ্যই যে কোনো দেশের অর্থনৈতিক সামুদ্রিক দূরত্ব হয় 200 নটিক্যাল মাইল, যেটা 1.852 গুণ করলে কিলোমিটার পাওয়া যায়। আর রাজনৈতিক সীমানা হয় 40 নটিক্যাল মাইল। তো জলজ দূরত্ব মাপলে আমরা আরও সামনে যেতে পারবো। অসাধারণ জায়গা। যখন পাহাড়ে যাই তখন মনে হয় দুটো পাহাড়ের মাঝখানে যখন এই ঝিরির পাশে দাঁড়িয়ে থাকি, শুনশান নীরবতা, শুধুমাত্র দু একটা পোকার শব্দ, হয়তো কোথাও পাখির শব্দ এবং কুলকুল জলের শব্দ। এখানে কনকনে ঠান্ডা হাওয়া, প্রচণ্ড জল আশ্রে পড়ার শব্দ এবং বাতাসের শব্দ, অদ্ভুত। আগে থেকে ভাবা যায় না, না দেখলে আগে থেকে অনুভব করা যায় না। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য তীরের কাছাকাছি যে জীবন্ত প্রবালগুলো আছে সেগুলো দেখা, সেগুলো নিরীক্ষা করা। আমরা স্যাম্পল নেব কিনা এখনও জানি না। স্যাম্পল নেওয়া মানে আসলে সেগুলোকে উপড়ে নিয়ে যাওয়া, একরকম খুন করে নিয়ে যাওয়া। আমরা সবাই চেষ্টা করি সেটাকে এড়িয়ে যেতে। আশা করছি সূক্ষ্মতম স্যাম্পল আমরা নিতে পারবো পরীক্ষার জন্যে। এর চারপাশের পরিবেশ রক্ষার জন্য প্রবাল যে কতটা গুরুত্বপূর্ণ একটা প্রাণী, সেটা আমাদের মধ্যে অনেকেই বুঝতে পারে না। তারা মনে করে আমি যে এরকম মৃত প্রবালের উপর দাঁড়িয়ে আছি, এগুলো সামান্য পাথর ছাড়া কিছুই নয়। এটা একটা ভুল ধারণা। প্রকৃতি রক্ষার জন্য আমাদেরকে এগুলো জানতে হবে।